নমস্কার, আমি ডক্টর কুন্দন চৌরসিয়া। আমি জেনারেল ফিজিশিয়ান, স্যামারিটান নার্সিং হোম থেকে সাথে অ্যাটাচড আছি। এবারে আমরা আজকে ডিসকাস করব কি রুটিন ইনভেস্টিগেশনস কেন করা যায়, যেগুলো আমরা লাইফস্টাইল ডিজিজেস বলি, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, কোলেস্ট্রল ডিজিজেস। তো এইসবতে আমরা আগে থেকে টেস্ট করতে কেন বলি? রিজন এই হচ্ছে কি সুগার যদি আপনার শরীরে আছে, হাই আছে, তবেও আপনি কিছু বুঝতে পারবেন না আনলেস ইট ইজ টু হাই। যখন আপনার সুগার খুব বেশি হাই হয়ে যাবে বা সুগারের জন্য হার্ট অ্যাটাক হয়ে যাবে বা ব্রেন স্ট্রোক হয়ে যাবে বা কিডনি ফেল করবে, তখন আপনি জানতে পারবেন। এর জন্য আমরা বলি কি 40 বছর হয়ে গেলে আপনি সুগার টেস্ট প্রত্যেক বছর মিনিমাম একবার করান, সো দ্যাট উই ক্যান নো ওয়েন ইউ হ্যাভ স্টার্টেড উইথ দ্য ডিজিজ। সিমিলারলি হাইপারটেনশনটাও আমরা বলি দিস ইজ এ সাইলেন্ট কিলার, কারণ হাইপারটেনশন থাকলে, বিপি হাই থাকলে পেশেন্ট কিছু বুঝতে পারে না, ওরা কিছু বুঝতে পারে না তেমন কিছু, আনলেস ইট ইজ টু হাই। যখন বিপি খুব বেশি হাই হয়ে যায় তখন পেশেন্টরা বুঝতে পারে কি হ্যাঁ আমার মাথা ব্যথা করছে বা মাথা ঘুরছে, এরকম কিছু কিছু সেন্সেশন হয়, কিন্তু খুব ক্লিয়ারলি কিছু বোঝা যায় না কি আমার বিপি হাই আছে। তাই জন্য 40 বছর হয়ে গেলে আমরা বলি কি রেগুলারলি ডাক্তারের কাছে যান আর বিপি চেক করাতে থাকুন। বিপি হাই হলেই আপনার মেডিসিন স্টার্ট হয়ে যাবে, আর বিপি কন্ট্রোলে থাকলে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক আর কিডনি ফেল করার এইসব সম্ভাবনাটা কমে যাবে। দ্য সেম গোজ ফর কোলেস্ট্রল। কোলেস্ট্রল যদি আপনার হাই আছে, আপনি কোনোভাবে এটা বুঝতে পারবেন না আনলেস ইউ হ্যাভ ডেভেলপড কমপ্লিকেশনস লাইক ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক অ্যান্ড আদার ডিজিজেস। তো এর জন্যই আমরা বলি কি 40 বছর হয়ে গেলে আপনি মিনিমাম এই 3টে ডিজিজের জন্য রেগুলারলি চেক আপ করান।